মনসুর হাল্লাজ ছিলেন নবম-দশম শতাব্দীর এক বিখ্যাত সুফি মরমী সাধক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মভীরু। তিনি দীর্ঘদিন তপস্যা, রিয়াজত আর খলিওয়াত নির্জন সাধনায় কাটিয়েছেন। তার লক্ষ্য ছিল নিজ সত্তাকে বিলীন করে আল্লাহর নৈকট্য লাভ। একসময় তার রূহ এমন এক অবস্থায় পৌঁছে যায় যাকে সুফিরা বলে ফানা ফি আল্লাহ, অর্থাৎ নিজের সত্তা, অহংকার, আমি বোধ সবকিছু মিলিয়ে যায় আল্লাহর প্রেমে। এই অবস্থায় মানুষের মুখে যে কথা বের হয় তা ব্যক্তিগত আমি নয়, বরং আল্লাহর হক বা সত্যের প্রতিফলন। এই অবস্থা থেকেই একদিন তিনি উচ্ছ্বাস ভরে বললেন, আনাল হক, অর্থাৎ আমি হক, আমি সত্য। এখানে আমি বলতে নিজের অহংকার নয়, বরং তার সম্পূর্ণ লীন হয়ে যাওয়া, যেখানে তিনি নিজের অস্তিত্বকে দেখেছিলেন শুধু আল্লাহর সত্যের প্রতিফলন হিসাবে। ভুল বোঝাবুঝি। এই ঘোষণাটি সাধারণ মানুষ অনেকেই আক্ষরিকভাবে নিলেন। তারা ভাবলেন তিনি নাকি নিজেকে আল্লাহ দাবি করেছেন, নাউজুবিল্লাহ। যদিও সুফিরা বুঝতেন এটি ছিল মর্যাদার দাবি নয়, বরং বিলীনতার ঘোষণা। কিন্তু ভুল ব্যাখ্যা, রাজনৈতিক চাপ এবং ইসলামের গভীর মর্মী জ্ঞান না বোঝার কারণে তাকে অভিযুক্ত করা হল কুফরি ও বিদাতের জন্য। শেষ পর্যন্ত মনসুর হাল্লাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুর মুহূর্তেও তিনি ছিলেন পরম শান্ত। বলা হয়, যখন তাকে ফাঁসি দিতে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি বারবার বলছিলেন, হক ছাড়া আর কিছুই নেই। তার দেহের প্রতিটি আঘাতে তিনি বলেছিলেন, আল্লাহ, এগুলো সব তোমারই রহমত।